আজকে বাড়িতে আনা হয়েছে বড় একটা রুই মাছ। রুই মাছটার ওজন ছিল 2.5 কেজি, 2.5 কেজি থেকেও একটু বেশি আর কি। তো মাছটা কিন্তু খুবই টাটকা ছিল, এইটা প্রজেক্টের মাছ। তো টাটকা একদম তাজা ছিল মাছটা। তো যেহেতু বাজার থেকে আনা হয় নাই, তো তার জন্য আমার কেটে নিতে হবে। আর যদি বাজার থেকে মাছটা আনতো তাহলে আর কাটতে হতো না, বাজার থেকে কেটে নিয়ে আসতো। মাছের আঁশগুলো কত বড় বড়। তো আমি যে মাছের আঁশ ওঠায় যে ইটা আছে ওইটা দিয়ে আমি মাছের আঁশটা তুলে নিচ্ছি। আসলে এটার নামটা কি আমি এখন ভুলে গিয়েছি। তো সম্পূর্ণ মাছের আঁশগুলোই আমি এটা দিয়ে তুলে নিব। আর বড় মাছের আঁশ এরকম এই হাতের যন্ত্রটা দিয়ে যদি আঁশ ছোটানো হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয়, কারণ বড় মাছের আঁশ ছোটাতে অনেক কষ্ট। কারণ এটাকে তুলে তারপর বটিদা দিয়ে কিন্তু কখনোই আঁশ ছোটানো এরকম যাবে না। তো অনেক সময় যে অনেকে চামচ দিয়ে ছোটায়, তো আমার কাছে এটা ছিল হাতের কাছে, তো আমি ওইটা দিয়েই করলাম। তো আঁশ ছোটানো হয়ে গেছে। এখন আমি সাইডের যে মাছের পাখাগুলো আছে এইগুলো কেটে নিচ্ছি। তো আমি একটা বড় সাইজের বটি দাঁড়িয়ে নিয়েছি এইখানে। তো কাটতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, কারণ এইটা আমি আর ছালি দিয়ে মাছটা কাটতেছি না, কারণ ছালি দিয়ে মাছ কাটলে আমার থেকে কেমন যেন মানে একটু খারাপ লাগে, কালো কালো হয়ে যায়। তখন মাছটা ধুইতে তারপর পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আর হাজার ধুলেও মনে হয় যে না, মাছের গায়ে ছালি লেগে আছে। তো একদম টাটকা রক্ত বেরোচ্ছে মাছটা কিন্তু কাটার সাথে সাথেই। তো প্রথমে আমি 3 পিস করে মাছটাকে কেটে নিলাম, কেটে তারপর পাখাগুলো কেটে নিব, কেটে তারপর আর কি ছোট ছোট পিস করে কেটে নিব। তো ছোট পিস করার আগে কিন্তু আমি আগে মাছটাকে ধুয়ে আনবো। এই বড় পিস করা অবস্থায় আমি মাছটাকে আগে ধুয়ে নিব। এই তো মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন ছোট ছোট পিস করে মাছটাকে কেটে নিই আস্তে আস্তে, মানে আমার পছন্দ অনুযায়ী আমি পিস করে কেটে নিব। মাছের পিসগুলো বেশি মানে বড়ও করব না, আবার বেশি ছোটও করব না। তো বেশি বড় করলে দেখা যাবে যে মাছ যখন রান্না করব তখন মশলা ঢুকবে না, আবার বেশি ছোট করলেও কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তো এই তো মিডিয়াম সাইজ করে আর কি আমি পিসগুলো কেটে নিচ্ছি। তো বড় মাছের পিসগুলো কাটতে যেমন তেমন, কিন্তু মাথাটা কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ মাথাটা সহজে কাটা যায় না, অনেক কষ্ট হয় আর কি। তো মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো আমি 3-4 বার করে মাছগুলো ধুয়ে নিব। প্রথমে পানি দিয়ে ধুয়ে নিব, তারপর হলুদ আর লবণ দিয়ে ধুয়ে নিব। তো একটা একটা পিস আমি হাতে নিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। আমি মাছ বা মুরগির মাংস ধোয়ার সময় কিন্তু এরকমই মানে একটা একটা পিস সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। তো এই তো আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। তো হলুদ দিয়েছি, তারপর লবণ দিয়ে ধুয়ে তারপর এই তো পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে তো আজকে কিন্তু সবগুলো মাছই রান্না করব না, কিছু মাছ রান্না করব আর কিছু মাছ ফ্রিজে রেখে দিব, যেহেতু বড় মাছ, এতগুলো মাছ তো খাওয়া যাবে না। আর আমার বাচ্চারা মাছ খায় না, মাছ অতটা পছন্দ করে না। তো এই তো মাছগুলো আমি কিছু ফ্রিজে রেখে দিয়ে আসলাম, আর কিছুটা রান্না করার জন্য এখানে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া মাছে মেখে নিয়েছি। মেরিনেট করে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিব। অনেকে টাটকা মাছ মানে ভেজে রান্না করে না, কিন্তু আমার থেকে সব মাছে মনে হয় যে ভেজে একটু রান্না করলে একটু বেশি মজা হয়। আর কাঁচা মাছ রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না, কারণ আমরা ভেজে খেতে খেতে ওইরকম অভ্যাস হয়ে গেছে। অনেকেই কিন্তু কাঁচা মাছ রান্না করে খায়, তো আমার অতটা ভালো লাগে না। তো এই তো কিছু মাছ আমি ভেজে তুলে নিলাম, আর বাকি যে মাছগুলো আছে এইগুলোকে এখন ভেজে নেব। তো সবগুলো মাছই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো রান্না করে নিব। এইখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ ফালি তেলের মধ্যে একটু ভেজে নিব। তো তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কিছু না, জাস্ট এই মশলা দিয়ে রান্না করব। এই 3টা মশলা দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো আমি ঝালের জন্য কিন্তু অর্ধেক কাঁচামরিচ আর অর্ধেক গুঁড়ামরিচ দিচ্ছি এখানে। আর আমার মরিচটা কিন্তু অতটা ঝাল না, গুঁড়ামরিচ যেটা আছে অতটা ঝাল না, ওইটা আর কি কালারটা অনেক সুন্দর কিন্তু ঝালটা অনেকটাই কম।
তো এই তো আমি মরিচ মশলা সব সুন্দরভাবে পানি দিয়ে কষিয়ে নিব, কারণ কষানোর উপরে তরকারির টেস্টটা নির্ভর করে। আপনি যত ভালো করে কষাবেন তরকারিটা তত ভালো লাগবে খেতে। তো এখানে আমি দুটো টমেটো ফালি দিয়ে দিলাম, কেটে কেটে আর কি ফালি করে। তো 2টা টমেটো দিয়েছি এখানে, দিয়ে নেড়েচে টমেটোটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো এই তো টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে, টমেটোটা কিন্তু একদমই গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে তারপর ঝোল অ্যাড করে দিব। আজকের মাছটাকে একটু পাতলা পাতলা ঝোল করব, যেহেতু টাটকা মাছ, তো পাতলা ঝোল করে রান্না করব। তো এই তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম, কারণ কিছুটা পানি তো ফুটিয়ে নেব, আবার কিছুটা পাতলা ঝোল রাখবো, একটু বেশি পরিমাণেই দিয়েছি পানি। তো এই তো ঝোল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এই তো আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। তো এর মধ্যে কিন্তু আর কোনো কিছু আমি দিইনি, ধনে পাতা দিব না, কারণ ধনে পাতাটা আমার হাতের কাছে ছিল না, তার জন্যই দেওয়া হয়নি। ধনে পাতা দিলে আরও বেশি ভালো হতো। তো এই তো আমার মাছটা রান্না রেডি। কালারটা যত সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল এই মাছটা।